আল্লাহর কালামের আলোচনার মধ্যে দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং মেহেরবানি, যেই আল্লাহ পাক আমাদেরকে তার এই কালামের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। ফিতনা বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই সমস্ত ফিতনা এইগুলো সৃষ্টি করে শয়তান। এখন যে যেই ধরনের মানুষ, তাকে ধোঁকা দেওয়ার জন্য সেই ধরনের ফিতনার আশ্রয় নেয়। যদি কোনো মানুষ দিনদার হয়, তাকে দিনের সুরাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, দিনদারি দেখায় দিনের সুরাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই জন্য শয়তান যখন বিতাড়িত হয়েছিল এবং আল্লাহর কাছে সে ওয়াদা করে আসছিল যে আমি এই মানব সন্তানকে সিরাতে মুস্তাকিমের থেকে দূরে সরাই দিব, সিরাতে মুস্তাকিমের উপরে তারা চলতে পারবে না। সে ওয়াদা করেছিল যে আমি তাদের ডাইন দিক দিয়ে ধোঁকা দেবো, বাম দিক দিয়ে ধোঁকা দেবো, সামনে দিয়ে ধোঁকা দেবো, পিছন দিয়ে ধোঁকা দেবো। সে ওয়াদা সে করে আসে। তাহলে মানুষের আর বাকি থাকলো কি? সামনে দিয়ে ধোঁকা দেবে, পিছন দিয়ে, ডাইন দিক দিয়ে, বাম দিক দিয়ে। এ বিস্তারিত ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, ওইখানে যদি আল্লাহ তাআলা আলোচনা রাখেন সেই সময় হবে। এর ভিতরে একটা আছে যে শয়তান বলতেছে আমি ডাইন দিক দিয়ে ধোঁকা দেবো, ডাইন দিক দিয়ে আসবো। ডাইন দিক দিয়ে আসা মুফাসসিরিন ইকরাম এর অর্থ লিখছেন যে এইটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক, এইটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক, ডাইন দিক দিয়ে আসা। অর্থাৎ যারা দিনদার ব্যক্তি আছে তাদেরকে দিনের সুরতেই ধোঁকা দেওয়া, এইটাই হচ্ছে ডাইন দিক দিয়ে আসা। এই জন্য এর থেকে বেঁচে থাকা খুবই কঠিন। দিনদার মানুষ অনেক সময় ধোঁকার ভিতরে পড়ে যায়। কত রকমের ফিতনা দিনের নামে চলে, বহু ফিতনা দিনের নামে চলতেছে। সেদিনকে একজন, অনেক হয়তো ছিল, একজন বলতেছিল যে বিভিন্ন কথা প্রসঙ্গে বিভিন্ন ভাবেই করতেছিল। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে। ডাক্তার জাকির নায়েক সে জ্ঞানী লোক, এটা ঠিক। সে বহুত পড়াশোনা করে, এটা ঠিক আছে। সে ইসলামের দিনের জন্য সে কাজ করতেছে, এটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিষয় এমন সূক্ষ্ম কিছু কিছু বিষয়ে যে সে তার অপপ্রচার, এইগুলো একদম ঠিক নয়। হাক্কানি যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম এর বিপক্ষে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী সমস্ত উলামায়ে কেরামের মতের বিরুদ্ধে। অনেক মাসআলা আছে, অনেক বিষয় আছে যেইগুলো আসলে এগুলো অপপ্রচার হচ্ছে। এই জন্য এই সমস্ত জিনিসের থেকে দূরে থাকা আমাদের একান্ত জরুরি। তার কারণ আজকেই একটা বিষয় আলোচনা করতেছিলাম আমাদের একজন শিক্ষকের সঙ্গে, যে অনেক বিষয় আছে যেইগুলো খুবই জটিল বিষয়, আলেমদের পক্ষে বোঝাই কঠিন হয়ে যায়। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, সে যখন একটু ভালো করে সুন্দর করে একটু বুঝাই দেয়, আমার ইমান কিন্তু তখন ওই অনুযায়ী, যেহেতু সে সুন্দর করে ভালো করে বুঝাই যাচ্ছে যুক্তি দিয়ে, আমার ইমানও ওই রকম অবস্থা হয়ে যাচ্ছে, ওই অবস্থায় ইমান শেষ হয়ে যাচ্ছে। আর এটা শয়তানের তো ওয়াদা যে আমি ডাইন দিক দিয়ে ধোঁকা দেবো, দিনের সুরাতে ধোঁকা দেবো, দিনের সুরাতে ধোঁকা দেবো। এই জন্য এই সমস্ত ধোঁকার ভিতরে আমরাও না পড়ি। আগে একদিন কোথায় যেন বলতেছিলাম যে এর থেকে বাঁচার পরিত্রাণের একমাত্র পথ আমাদের আছে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, এই উলামায়ে কেরামের কদমকে অনুসরণ করা। যেহেতু আমরা কিছু বুঝি না, আমরা কিছু যখন বুঝি না, না বুঝলি যারা বোঝে, এখন কারা বোঝে? হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, যারা ভালো আলেম আছে, তাদের কদমকে অনুসরণ করা উচিত। এখন হক্কানি আলেমরা বুঝবো কিভাবে?
প্রশ্ন আসে যে হক্কানি আলেম বুঝবো কিভাবে? সেও তো কুরআন হাদিস দিয়ে কথা বলতেছে, সেও তো সঠিক কথা বলতেছে। কিন্তু দেখতে হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সমাধান রাসূল দিয়ে গেছেন। হুজুরের হাদিস রয়েছে, লা তাজমাহু উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো একটা ভ্রান্তির উপরে একমত হবে না। এখানে ভ্রান্তি বলতে লা তাজমাহু উলামা উম্মতি, আমার উম্মতের যে সমস্ত আলেমরা আছে তারা একটা ভ্রান্ত মতবাদের উপরে, ভ্রান্ত জিনিসের উপরে তারা কখনো একমত হবে না, একথা রাসূল বলেছেন। সুতরাং হক্কানি আলেম যারা আছে, এই হক্কানি আলেম উলামারা যেই দিকে থাকবে আমরা সেই দিকে যাব। সামান্য যে সমস্ত ত্রুটি বিচ্যুতি বা সামান্য মতভেদ, এইগুলো কিন্তু মতানৈক্য না, মতভেদ না। যেরকম ধরেন তাবলিগ আছে, আমাদের দেশে চরমোনায় যে সমস্ত মুরিদ আছে তারা আছে, তারপরে আমাদের দেশে যে সমস্ত মাদ্রাসা আছে তারা আছে, প্রত্যেকেই সঠিকভাবে আছে। সামান্য ব্যক্তিগত সামান্য কিছু মতভেদ এদের ভিতরে থাকতে পারে, এইটা তেমন কিছু না, এটা তেমন কিছু না। আর এইটাকে কোনো মতভেদ মনে করাও যাবে না, সবাই সঠিকের উপরে। কিন্তু এক শ্রেণী আছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, দিনের নামে ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে চরম আকারে। এগুলোকে প্রতিহত করা দরকার, এগুলোকে প্রতিহত করা দরকার। বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণী বাহির হয়েছে, আহলে হাদিস বা গায়রে মুকাল্লিদ বা লামাযহাবী নামে এক শ্রেণী বাহির হয়েছে। এরা চরম আকারে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর ভিতরে মনে হয় 1 বছর কি 1.5 বছর আগে, 1 বছর কি 1.5 বছর আগে বিশেষ করে আমাদের দেশের কিছু কিছু লোক আছে, এরা সৌদি আরব যায় বা সৌদি আরবে কাজ করে, সৌদি আরব যায় বা সৌদি আরবে কাজ করে। এখান থেকে সৌদি আরব ফিরে আসার পরে এরা অপপ্রচার শুরু করে দেয়। বলে কি যে আমরা সেই জায়গায় দেখে আসছি, তারা জোরে আমিন বলে, সে সময় হাত উঠায়, তারা এরকম নামাজ পড়ে, আমরা এরকম নামাজ পড়ি। এখন কথা হচ্ছে যে সৌদি আরবে সে কোথায় দেখছে? সৌদি আরব আমাদের বাংলাদেশের মতন একটা দেশ না। সৌদি আরব এমন একটা রাষ্ট্র, এমন একটা দেশ, যত মুসলমান আছে বিশ্বে সমস্ত মুসলমানদের মন মস্তিষ্ক মগজ ওইদিকে। সবাই চায় আমি সেখানে একটু যাবো, সবাই চায় সেখানে একটু যাবো। সারা দেশের সারা বিশ্বের মুসলমানেরা সেখানে এসে একত্রিত হয়। সেই জায়গায় হানাফি মাযহাবের লোক যায়, সেই জায়গায় মালিকি মাযহাবের লোক যায়, সেই জায়গায় হাম্বলি মাযহাবের লোক যায়, সেই জায়গায় শাফি মাযহাবের লোক যায়। এক একজনের ইবাদতের পদ্ধতি এক এক রকম। সে দেখে এসে ধোঁকা খায়, সে দেখে এসে ধোঁকা খায়। তার কারণ তার তো সম্পূর্ণ বিষয় জ্ঞান নেই। ঠিক বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা যদি ভয়ঙ্কর হয়, এটা যদি বাংলা আমাদের এই ক্ষেত্রে হয়, তাহলে দ্বীন ইসলামের ক্ষেত্রে কত বড় ভয়ঙ্কর চিন্তা করেন। এজন্য উলামায়ে কেরাম যেই দিকে আছে সেই দিকে আমরা থাকবো। হক্কানি উলামায়ে কেরাম যেই পথের অনুসারী সেই পথের পথিক আমরা হব। সেদিনকে একজন বলতে ছিল, ডাক্তার জাকির নায়েক সে একেবারে অমুক কিতাবে অমুক পৃষ্ঠায় এত নম্বর হাদিস এইভাবে বলে দেয়। এইটা বলে দিয়া কোনো বাহাদুরির কাজ না, বা এইটা বলে দিয়া উচ্চ পর্যায়ের বড় একটা আলেম বা বড় জানলেওয়ালারও পরিচয় না। আমি উদাহরণ দিছিলাম, মনে হয় ছিলেন অনেকে সেই সময়। আমি উদাহরণ দিছিলাম, এখানে একদিন এইদিকে ছিলেন, সামনের দিকে চলে আসেন। আমরা সামনে মানে ফাঁকা না রেখে বসি, এটা হচ্ছে সুন্নাতের খিলাফ। প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নাতের অনুসরণ করবো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আমাদের লোক বেশি দেখানোর দরকার না, লোক বেশিরও দরকার না। ঠিক ভালো পথে সর্বদাই লোক কম থাকে, ভালো পথে সর্বদাই কিন্তু কি থাকে, লোক কম থাকে। একটা ক্লাসে সাধারণত 100 ছাত্র থাকে, এর ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট কয়জন থাকে? ওই সামান্য, হয়তো 10-12 জন ফার্স্ট ডিভিশন, তারপরে সেকেন্ড ডিভিশন, তারপরে এইভাবে যাতে যেতে যেতে দেখা যায় যে কি ভালোর সংখ্যা হচ্ছে কি খুব কম। প্রত্যেকটা ক্ষেত্রে ভালোর সংখ্যা খুব কম। এই জন্যই বেশির পিছনে পড়া যাবে না, বেশির পিছনে কি পড়া যাবে না। আল্লাহ তার রসুলকেই পরিষ্কার ভাবে সতর্ক করে দিচ্ছেন, লা তুতি আকসারা মান ফিল আরদ। আল্লাহ তার রসুলকে বলছেন, লা তুতি ইত্তেবা তুমি করে না, অনুসরণ করে না, আকসারা মান ফিল আরদ,
জমিনে যারা আছে তাদের অধিকাংশের ইত্তেবা তুমি করে না, বেশিদের ইত্তেবা বেশিদের কথা শুনবে না, তাহলে কি হবে? ইউযিল্লুকা আন সাবিলি, তারা তোমাকে পথভ্রষ্ট করে দিতে পারে। আল্লাহ তার রাসূলকেই বলতেছেন। এই জন্য আমাদের কোনো কি কম বেশির কোনো ব্যাপার না। যে কয়জন আমরা এখানে আসছি আল্লাহর রহমতে মনে হয় সঠিক ইখলাস নিয়ে আমরা আসছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। একমাত্র কোরআনের মহাব্বতে, দিনের মহাব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এই কমের ভিতরেই আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। যাই হোক, সুতরাং রেফারেন্স দিয়ে দেওয়া, বলতেছিলাম যে এইখানে হাটের দিন এক লোক ঔষধ বিক্রি করতেছিল। সে ঔষধ বিক্রি করতেছে এবং বলতেছে এই ঔষধের এই গুণ, এই কয়টা উপাদান দিয়ে এই ঔষধটাকে তৈরি করা হয়েছে, এই উপাদানের এই গুণ, এই উপাদানের এই গুণ, এই উপাদানের এই গুণ, এই উপাদানের এই গুণ, এই সমস্ত কিছু মিলে একটা ঔষধ তৈরি করা হয়েছে। সুতরাং এই ঔষধটা যারা খাবেন বা যারা সেবন করবেন তাদের এই রোগের থেকে, এই রোগের থেকে মুক্তি দেওয়া হবে। তিনি ওষুধ বিক্রি করতেছেন। তাহলে যে ওষুধ বিক্রি করতে তিনি একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। আমি বললাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়ার পরে আপনি ডাক্তার দেখাতে গেছেন, খুলনায় একজন ডাক্তার দেখাইছেন, বিশেষজ্ঞ ডাক্তার। এই ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে এই ডাক্তার আপনার প্রেসক্রিপশন করে দিতে, এই ট্যাবলেট একটা, দুটো, তিনটে, ডেলি 3টে করে, এই ট্যাবলেট সকালে একটা, বিকেলে একটা, এই ট্যাবলেট বা এই ইনজেকশন এইভাবে ব্যবহার করতে হবে। ওই ডাক্তার কি আপনারা কখনো বলে দিয়েছে যে এই যে ট্যাবলেটটা আমি লিখে দিলাম এই ট্যাবলেটের গুণাগুণ, এই গুণাগুণ তো দূরের কথা, আপনার শরীরে এই রোগ হয়েছে, এই রোগের জন্য এই ট্যাবলেট, এই রোগের জন্য এই ট্যাবলেট, এই রোগের জন্য এই ট্যাবলেট, এই রোগ কি বলে দিচ্ছে? বলে দেওয়া তো দূরের কথা, আপনিও জিজ্ঞেস করতে সাহস পান নাই যে আমার কোন রোগের জন্য কোন ঔষধ, এটাও সাহস পাওয়া যায় না। কি তার কারণ? আপনার একই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রয়েছে যে এ যা বলতেছে, এ পাখি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, এ যেটা হচ্ছে এটাই ঠিক। সুতরাং এর রেফারেন্স লাগে না, এর কি ওইভাবে বর্ণনা করা লাগে না, রেফারেন্স লাগে না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম যারা আছেন তাদের রেফারেন্স লাগে না। আমাদের উলামায়ে কেরাম যারা আছেন তাদের রেফারেন্স লাগে না, তারা বিজ্ঞ উলামায়ে কেরাম, অনেক বড় আলেম, তাদের ওই ধরনের রেফারেন্স দেওয়া লাগে না। বরঞ্চ রেফারেন্স কাদের দেওয়া লাগে? যারা এরকম ফুটপাতে ওষুধ বিক্রি করে তাদের দেওয়া লাগে। বাস্তব কথা এগুলো। মুফতি রশিদ আহমদ, যাকে আবু হানিফায়ে সানি বলা হয়, এই মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম আমরা সবাই শুনেছি, ইনার কাছে যখন কোনো ফতোয়া আসতো, উনি যখন ফতোয়া লিখে দিতেন, ফতোয়া লিখে দিলে ওই ফতোয়ার ভিতরে কোনো কিতাবের হাওলা দিতেন না। উনি হাওলা বলতেন মানে কোনো কিতাবের রেফারেন্স, এই মশলাটা আমি বললাম এই কিতাবের থেকে আইনে এই হাদিস অনুযায়ী এইভাবে, এই কথা উনি লিখতেন না। যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর কি, সঠিক উত্তরটা লিখে দিতেন। যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর কি, সঠিক উত্তর, আর কিছু না, আর কোনো কিছুই লিখতেন। একবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি তো কোনো কিতাবের কথা বলেন না, এই শুধু উত্তরটাকেই লিখে দেন, এর কারণ কি? তখন বলতেছে দুই অবস্থা, আমি যে উত্তরটা দিই এর দুইটা অবস্থা। একটা অবস্থা হচ্ছে কি, আমি যে ফতোয়াটা লিখে দিলাম এইটা হয়তো আলেম দেখবে অথবা গায়ের আলেম দেখবে। গায়ের আলেম বুঝতে পারছেন তো, মানে যে আলেম না, হয়তো কোনো আলেম দেখবে অথবা গায়ের আলেম দেখবে, অর্থাৎ যে আলেম না সে দেখবে। যদি কোনো আলেম দেখে তাহলে আমি যে উত্তর লিখে দিচ্ছি এই উত্তরটাই সঠিক। এখন এর দলিল আদিল্লা কি, সে কিতাবাদি দিয়ে বাইর করে নিচ্ছে। যদি কোনো আলেম দেখে তাহলে এর দলিল কি হবে, সে কিতাবাদি দিয়ে কি করে নিচ্ছে, বাইর করে নিচ্ছে। আর যদি দেখে, ওই ব্যক্তি দেখে যে আলেম না, আরে ওই কিতাবের হাওলা দিলে বা কি হবে, না দিলে বা কি হবে, সেটা কিছু বলবেই না। বুঝতে পারছেন? সুতরাং একেবারে কিতাবের রেফারেন্স সহ সবকিছু দিয়ে মুখস্থ করে কি করে দিলে এতে বোঝা যায় নাকি যে বড় আলেম। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি এরকম থেকে এই যে লেখাটাকে নিয়ে আসেন কেন? লেখাটাকে সাধারণত এইভাবে একটু নিয়ে আসা হয় এই জন্য যে আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদের এর ভিতরে অনেক উলামায়ে ইকরাম থাকেন। কি আমাদের এর ভিতরে বহু উলামায়ে ইকরাম থাকেন, অনেক উলামায়ে ইকরাম এর ভিতরে আছেন।
তা এই সমস্ত উলামায়ে কেরামের জন্য যাতে একটু ফায়দা হয়, এই জন্য এই মোটামুটি রেফারেন্স গুলো আনা। এগুলো সাধারণত আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য না, তারা যাতে বুঝতে পারেন যে এইটা কোথায় আছে কি দেখি, তাদের জন্য। এই জন্য কোন প্রসঙ্গে অনেক কথা বলা হয়ে গেল। যাই হোক, মোটামুটি আমাদের আলোচনা কি চলতেছিল মনে আছে তো? আমাদের আলোচনা চলতেছিল ইস্তিগফার সম্পর্কে, হিদায়াত সম্পর্কে। হিদায়াত 4 প্রকার, তার ভিতরে হিদায়াত 4 প্রকারের ভিতরে 3 নম্বর প্রকার আলোচনা চলতেছিল হিদায়াতুত তাওফীক। এই হিদায়াতে তাওফীক পাওয়ার জন্য কয়েকটা গুণের দরকার। তার ভিতরে একটা হচ্ছে ইস্তিগফার। এই ইস্তিগফার সম্পর্কেই আমাদের আলোচনা চলতেছিল। সুতরাং আল ইস্তিগফার তলাবুল গুফরান। ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আল গুফরান মানাহা ইজহারুল জামিল ওয়া সাতরুল কবিহ মিনাজ যুনুবি ওয়াল খাতায়া মিনাদ দুনিয়া ওয়া তাজাবুযু আনহা ফিল আখিরাহ। আর গুফরান বলা হয় ভালোটাকে প্রকাশ করা, মন্দটাকে ঢেকে দেওয়া দুনিয়াতে, আর আখেরাতে ওইটা থেকে এড়াই চলে যাওয়া। এই থেকে বলা হয় গুফরান। গুফরান অর্থাৎ ভালোটাকে প্রকাশ করা, মন্দটাকে ঢেকে রাখা। ঢেকে রাখা কোথায়? দুনিয়ায়। আর আখেরাতে ওই আখেরাতে ওই যে মন্দটা আছে ওইটাকে কি করা? এড়াই চলে যাওয়া। ওইটার দিকে কর্ণপাত না করা, ওইটার দিকে ভ্রুক্ষেপ না করা। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফি সহিহাইন। এই হাদিসটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। মিন হাদিস ইবনে উমর ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদনাল মুমিনু মিন রাব্বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউদনাল মুমিনু মিন রাব্বিহি, ডাকা হবে মুমিনদেরকে আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে মুমিনদেরকে ডাকা হবে, অর্থাৎ পার্থক্য করা হবে, পৃথক করে নেওয়া হবে মুমিনদেরকে অন্যদের থেকে আলাদা এক জায়গায় ডেকে নেওয়া হবে। হাত্তা ইয়াযাউ আলাইহি কানাফা, অতঃপর তাদের একটা পর্দা দিয়ে দেওয়া হবে, মানে সেইটাকে আলাদা করে দেওয়া। কানাফা অর্থাৎ একটা পর্দা তাদের ভিতরে দেওয়া হবে। ফায়ুকিরুহু বিযুনুবি, ডেকে নিয়ে আল্লাহ তাআলা তার গুনাহের স্বীকারোক্তি নেবেন। আল্লাহ তাআলা তার গুনাহের স্বীকারোক্তি নেবেন। আল্লাহ তাআলা বলবেন তারিফু জানমান কাজা, তুমি কি এইরকম ধরনের গুনাহ করেছো? দেখো তো তুমি এই গুনাহ করছো কিনা, তোমার এইরকম ধরনের গুনাহ হয়েছে কিনা। ইয়াকুল, তখন বান্দা বলবে আরিফু, হ্যাঁ আল্লাহ আমি এরকম ধরনের গুনাহ করেছি, আমি এরকম ধরনের গুনাহ করেছি। ইয়াকুল রাব্বি আরিফু, সে বলবে আল্লাহ আমি এরকম ধরনের গুনাহ করেছি। ফায়াকুল, অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া, আমি এইটাকে গোপন করে রাখছিলাম। তুমি এই গুনাহটা গোপনে করেছিলে, আমি তোমার এই গুনাহটাকে কি করেছিলাম? গোপন করে রাখছিলাম। আমি এইটা কারোর সামনে কি প্রকাশ করিনি। ওয়া আগফিরুহা লাকাল ইয়াউম, আর আজকের দিন আমি তোমার এইটাকে আগফিরুহা, আমি এইটার থেকে এরাজ করে যাব, এইটার থেকে এড়াই চলে যাব। অর্থাৎ এইটা আমি ধরবো না। আল ইয়াউম, আজকের এই দিন আমি এইটাকে ধরবো না, এটা থেকে আমি এড়াই চলে যাব। এই যে ঢেকে রাখা, গুফরান শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা এবং এড়াই চলে যাওয়া। অর্থাৎ দুনিয়া এটাকে আমি ঢেকে রাখছি, আর কিয়ামতের ময়দানে আখিরাতে এটাকে আমি এড়াই চলে যাব। আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সমস্ত ব্যক্তিরা যারা তারা কি করলো? করলো ফাহিশাতান, কি অশ্লীল কাজ, আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজেদের উপরে কি করলো? জুলুম করলো। জুলুম করার পরে কি করেছে? যাকারুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করতে, আল্লাহকে কি স্মরণ করতে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছে।
ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে কোন ব্যক্তি আছে যে গুনাহকে ক্ষমা করবে, গুনাহকে মাফ করবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর যে অপরাধটা করেছে এই অপরাধটাকে বারবার করে নাই, পুনরাবৃত্তি আর করে নাই। এরকম যদি করে থাকে তাহলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত ব্যক্তিরা এমন, এদের প্রতিদান হচ্ছে মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা, রবের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা। শুধু তাই নয়, ওয়াজান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু ক্ষমা নয়, তাদের জন্য রয়েছে কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার নিচ দিয়ে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সর্বদা তারা এর ভিতরেই থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর এই আমলকারীদের জন্য এটি কতই না সুন্দর প্রতিদান। তাহলে মানুষের থেকে গুনাহ হয়ে যায়, মানুষের থেকে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, গুনাহ হতে পারে। যখন গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আর ওই গুনাহ না করার অঙ্গীকার করে যে আল্লাহ কি করলাম, কি করেছি, আর জীবনে কখনো এইরকম ধরনের করবো না, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এবং ক্ষমার ওয়াদা রয়েছে, শুধু ক্ষমার ওয়াদা নয়, তার জন্য রয়েছে জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত, জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করে দেবেন। শুধু যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, দুনিয়াতে তার কোনো প্রতিদান নাই এরকমও না। আল্লাহ তাআলা দুনিয়াতেও তার জন্য প্রতিদান রয়েছে। কি প্রতিদান? রাওয়া আহমদ ফি মুসনাদিহি ওয়া রাওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ, মুসনাদে আহমদের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে, ইবনে মাজাহ শরীফের ভিতরে এই হাদিসটা আছে। এই হাদিসটা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিল, অর্থাৎ সর্বদা সে ইস্তিগফার করতে থাকলো, সর্বদা সে ইস্তিগফার করতে থাকলো, এই রকম যদি কারোর অভ্যাস হয়ে যায়, এই রকম যদি কোনো ব্যক্তি হয়, তার জন্য তিনটে প্রতিদান দুনিয়ায়, তার জন্য তিনটে প্রতিদান দুনিয়ায়। এক নম্বর, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সমস্ত দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। মানুষ সবচেয়ে বেশি পেরেশান হয়ে যায় দুশ্চিন্তার কারণে। মনের দিক দিয়ে যদি ভালো থাকে, মন যদি স্বচ্ছ থাকে, কোন চিন্তা ভাবনা যদি না থাকে, এই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ হিসাবে মনে হয়। কি, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী আছে শিশুরা, দুনিয়াতে সবচেয়ে সুখী কি শিশুরা, এদের কোনো চিন্তা ভাবনা নাই, এদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই, এই জন্য এরা সবচেয়ে সুখী। সুতরাং যদি কোনো ব্যক্তির পেরেশানি না থাকে, দুশ্চিন্তা না থাকে, এই ব্যক্তি হচ্ছে সুখী মানুষ, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সুখী মানুষ। যেই ব্যক্তি মান লাযিমাল ইস্তিগফার, কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটে কিতাবের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করলো, অর্থাৎ সর্বদা সে ইস্তিগফার করতে থাকলো, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পারিশানির থেকে মুক্তি দান করবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, ওয়া মিন কুল্লি যিকিন, এবং সংকীর্ণতা থেকে তাকে মুক্তি দান করবেন। অর্থাৎ এর দ্বারা যত প্রকার বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদের থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। কয়টা হলো? দুইটা। একটা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত করবেন, আর একটা হচ্ছে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। 3 নম্বর কি? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া রাযাকাহু,
আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দান করবেন যে মিন হাইসু লা ইয়াহতাসিব, তা সে ধারণাও করতে পারে না যে তার এই রিজিক কোথা থেকে আসলো। তার ধারণাও ছিল না যে আমি এত রিজিক কি করে আসলো, আমার কাছে এত রিজিক কি করে আসলো, আল্লাহ তাআলা এত বরকত আমাকে কি করে দিল। তাহলে কয়টা জিনিস? তিনটা। দুশ্চিন্তা মুক্ত করে দেবেন, সমস্ত বিপদ আপদের থেকে মুক্তি দেবেন, আর বিনা হিসাবে রিজিক দান করবেন। কি মুখস্থ করে নিয়ে যাবো যে যেই ব্যক্তি সর্বদা ইস্তেগফারকে লাজিম করে, অর্থাৎ সর্বদা সে ইস্তেগফার করতে থাকে, তাহলে এই ব্যক্তি তিনটে জিনিস পাবে। একটা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত, দ্বিতীয় নম্বর হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তি, 3 নম্বর হচ্ছে বিনা হিসাবে রিজিক দান। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে কি করবেন? রিজিক দান। এক ব্যক্তির কাছে খুব সুন্দর হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাও দোষ নেই, কি আল্লাহ রাজি হয়ে গেছেন এই সমস্ত ব্যক্তিদের উপরে, আল্লাহ তাআলা কি হয়েছেন? রাজি হয়ে গেছেন। তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাতেও কি নাই, দোষ নেই। সাধারণত এটা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ইমাম আবু হানিফার ক্ষেত্রে অনেক কিতাবাদিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে, কিন্তু ইমাম আবু হানিফা তো সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবেঈ। এই জন্য দোষ নেই। যাই হোক, যেটা সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার করাটাই ভালো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গেছে, যে বলতেছে হুজুর আমার সন্তান হয় না, আমার ছেলে মেয়ে হয় না, আমার ছেলে মেয়ে হয় না, আপনি একটু দোয়া করেন। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন ইস্তেগফার করো, ইস্তেগফার করো। এরপরে আরেক ব্যক্তি গেছে, আরেক ব্যক্তি যাওয়ার পরে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি খুব অভাবের ভিতরে আছি, আমি খুব অভাবের ভিতরে আছি, আল্লাহ তাআলা যেন আমার অভাবকে দূর করে দেন। তখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইস্তেগফার করো, বেশি বেশি করে ইস্তেগফার করো। এরপরে এক ব্যক্তি বললেন হুজুর জমিতে ফসল হচ্ছে না, জমিতে ফসল হচ্ছে না, মাঠ গাছ সব ছেড়ে যাচ্ছে, পানি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সুতরাং দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি অবতীর্ণ করে। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন ইস্তেগফার করো। এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে হুজুর 3 জন 3 রকম সমাধান চাইছে। একজন বলতেছে, প্রথম ব্যক্তি এসে কি বললো? সন্তান হয় না। দ্বিতীয় জন এসে কি বললো? অভাব। তৃতীয় জন এসে কি বললো? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিনে ফসল আদি হচ্ছে না। 3 জনের সমস্যা 3 রকম। সন্তান হওয়া, অভাব দূর করা, কি জমিন ফেটে দেওয়া, ফসল আদি উৎপন্ন হচ্ছে না। তাহলে 3টে আলাদা আলাদা সমস্যা না? কিন্তু এই 3টা আলাদা আলাদা সমস্যার সমাধান আপনি একটা দিলেন কেন? একটা দিলেন কেন? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ তাআলাই তো সমাধান দিয়ে দিয়েছে, তা আমি নতুন করে কি দিলাম? আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছে, তাহলে আমি নতুন করে কি সমাধান দিলাম? আল্লাহ তাআলা কি সমাধান দিয়েছে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তেগফার করো। কার কাছে? রাব্বাকুম, তোমাদের রবের কাছে। ইন্নাহু কানা গাফফারা, সে তোমাদেরকে ক্ষমা করবেন, সে তোমাদেরকে ক্ষমা করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশকে অবতীর্ণ করবেন তোমাদের উপরে মিদরারা, পানি বর্ষণকারী হিসাবে, অর্থাৎ আকাশের থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কি করলেন? ইস্তেগফার করলেন। ওই যে আগে বলেছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এরপরে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ওয়া ইউমদিদকুম, তোমাদেরকে সাহায্য করবেন বিআমওয়াল, মাল দিয়ে। তোমাদেরকে সাহায্য করবে কি? মাল দিয়ে। অনেকের ঘুম আসতেছে, ঘুম আসলে তো সমস্যা, কাজ করতেছে তো মনে হয় কাজের সময় কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কি একটু ঘুম আসতেছে, ঘুমটাকে একটু নড়ে চড়ে সেরে বসি। তার কারণ বহুত বড় গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। এই সমস্ত কথাগুলো শয়তানেরও এখানে ঢুকা আছে, যে এই কথাগুলো যেন কানের ভিতরে না যায়, অন্তরে যেন প্রবেশ না করে। এই জন্য শয়তানে কি করেন? ঢুকা দেন। এই জন্য
মসজিদের ভিতরে ঘুম আসা এটা রহমতের আলামত না। কি মসজিদের ভিতরে ঘুম আসা এটা কি রহমতের আলামত না, অর্থাৎ এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। শয়তান নেক্সটে ধোঁকা দেয়। আর অনেকে বলে থাকে যে মসজিদ আল্লাহর ঘর, রহমতের ঘর, এদিকে আপনি সাধারণত ঘুম আসে। আসলে ঘুম আসাটা ভালো লক্ষণ না। যাই হোক, তাহলে কি বলতেছিলাম যে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমার বেশি করে দেবেন কি আমওয়াল, মাল দৌলত বেশি করে দেবেন। কি করলে? ইস্তেগফার করলে। প্রথমে কি বললো? আকাশের থেকে বৃষ্টি বর্ষণ হবে। দ্বিতীয় কি বলছে? মাল দৌলতকে কি করবে? বৃদ্ধি করে দেবে। 3 নম্বর ওয়া বানিন ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে মাল দিয়ে এবং সন্তান সন্ততি দ্বারা। আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে কি দিয়ে? মাল দিয়ে, সন্তান সন্ততি দ্বারা। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, ওয়ায়াজআল লাকুম, আর আল্লাহ তাআলা বানাবে তোমাদের জন্য জান্নাত, কি বাগ বাগিচা সমূহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাবে প্রস্রাবণ, নহর সমূহ। কি কিসের কারণে? ইস্তেগফারের। আল্লাহ নিজেই এখানে বলে দিয়েছে যেই ব্যক্তি ইস্তেগফার করবে তার কয়টা উপকারের কথা বলছেন আল্লাহ তাআলা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের কাছে আসমানকে তোমাদের কাছে পাঠাবো, অর্থাৎ আসমানের থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মাল দৌলত এবং সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদেরকে দেবে জান্নাত অর্থাৎ বাগ বাগিচা, ও আনহার এবং প্রস্রাবণ, কি পানির নহর আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। ইস্তেগফারের কারণে। কেন? আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দেবেন, আখিরাতে মাফ করে দেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা এই পরিমাণ রহমত বান্দার উপরে অবতরণ করবেন। কেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহমান, বড় দয়ালু, তার দয়া অনেক, তার দয়া অনেক। রাওয়াল মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ফি সহিহিহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ফি সহিহিহি, তার মুসলিম শরীফ সহিহ মুসলিম এর ভিতরে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাআলাল্লাহু রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ তাআলা তার রহমতকে বানাইছে 100টা অংশ। আল্লাহ তাআলা তার রহমতকে বানাইছে 100টা অংশ। فأمسك عنده 99, আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন 99 ভাগ। ওয়ানসালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র একটা ভাগ। জুজআন ওয়াহিদা, শুধুমাত্র একটা ভাগ প্রেরণ করেছেন। কামিন যালিকাল জুজই তাতারাহামুল খালায়েক, এই একটা ভাগের কারণেই একটা মাখলুক আর একটা মাখলুকের উপরে দয়া করে। একটা ভাগের কারণেই একটা মাখলুক আর একটা মাখলুকের উপরে কি দয়া করে। হাত্তা তারফাহু দাব্বাতা হাফিওয়াহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবা, এত দূর পর্যন্ত যে একটা প্রাণী তার বাচ্চার জন্য কদম উঠায় এই কারণে যে বাচ্চার উপরে কোনো বিপদ মুসিবত যেন না এসে যায়। একটা মার একটা বাচ্চার প্রতি কত দরদ, কত মায়া, কত মমতা, কি তাই না? একটা মার একটা বাচ্চার প্রতি কত মায়া মমতা, কত দরদ। এই যে দরদ, এই যে মায়া মমতা, এইটা কিসের কারণে? ওই যে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, দেখি শুধুমাত্র মাদের জন্য, শুধুমাত্র বাপদের জন্য। সমস্ত মাখলুক, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে এই একটা ভাগ রহমত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই একটা মাত্র ভাগ রহমতের কারণে এই পরিমাণ মায়া মমতা মহাব্বত, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এরকম হতে পারে। ঠিক একটা মাখলুক আর একটা মাখলুকের প্রতি ভালোবাসা, একটা সাধারণ একটা প্রাণী তার মানুষের প্রতি ভালোবাসা। আগে একদিন বলেছিলাম নাকি আবু হযরত মুজাদ্দিদে মিল্লাত
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবার। এই দরবারে অনেক লোক, অনেক আলেম ওলামা খাওয়া দাওয়া করত। তা ওনার যে জায়গায় খানা পাকানো হতো, ডাউল রান্না করা হতো, বড় একটা দিক, এই জায়গার ভিতরে ডাউল রান্না করা হতো। এই ঘরটা ছিল টিনের চাল দেওয়া। ঘটনাক্রমে একদিন একটা বিষধর সাপ ওই টিনের চালের যে বাতা আছে, ওই বাতা দিয়ে যেতে যেয়ে পড়ে গেছে। পড়বে মানে একেবারে সে ওই ডাউলের পাত্রের ভিতরেই পড়েছে। একটা বিষধর সাপ গরম ডাউলের ভিতরে যখন পড়ে গেছে, পড়ার সাথে তো সে বেড়ে গেছে, কিন্তু ডাউলের ভিতরে পড়ে তো সেই ডাউলের তলাই চলে গেছে, তোর উপর ভেসে উঠিনি। এই অবস্থা কিন্তু কেউ দেখিনি, এই অবস্থা কেউ দেখিনি। ওই জায়গায় একটা বিড়াল দেখছে যে একটা সাপ ডাউলের ভিতরে পড়ে গেছে। এখন যখন উলামায়ে কেরাম খাওয়ার জন্য বসছেন, এই ডাউল পরিবেশন করবেন, তখন যিনি ডাউল উঠাই দিবেন, যে খাদেম, ওই খাদেমের পায়ের কাছে যে বিড়ালটা শুধু ডাকতেছে, আর মানে কেমন পা ঘিচে ঘিচে হাঁটতেছে, ওই দিকে কেমন যেন যেতে দিতে পারছে না। এইরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এরকম খাদেম শুধু পা দিয়ে লাফের সেরকম ছড়াই দিচ্ছে, সব সব এরকম করতেছে, কিন্তু খাদেম তো আসলে জানে না যে এই করবে কি, বিরক্ত হয়ে যাচ্ছে যে বিড়াল এই করতেছে। যখন বিড়াল দেখলো যে আর খাদেম তো আর এই ডাউল দিতে, মানে ডাউল পরিবেশন করবে, এই ডাউল উঠাই দিবেই, ডাউলের থেকে খাদেমকে আর বিরত রাখা গেল না, তখন বিড়াল মনে করছে যে এই আলেম ওলামারা এরা এই ডাউল খাবে, এই অবস্থায় খাবে, যা আমার জীবন থাকতে তো নয়। ওই বিড়াল উপরে উঠে গেছে, উপরে উঠে ওই ঠিক ডাউলের পাত্রের সুজা এসে ওই ডাউলের পাত্রের ভিতরেই পড়েছে। ডাউলের পাত্রের ভিতরে পড়ার সাথে সাথে কি বিড়াল কি আর জীবিত আছে? কি জন্য? যে আমি যদি ডাউলের পাত্রের ভিতরে পড়ি আর খাদেম যদি দেখে যে আমি ডাউলের পাত্রের ভিতরে পড়িছি, তাহলে এই ডাউল আর কাউকে খাতি দেবে না। নিজের জীবন, একটা প্রাণী নিজের জীবনটা দিয়ে দিল উলামায়ে কেরামের জন্য। এই যে বিড়ালটা, এই বিড়ালটার মনে কত মায়া মমতা, কত মহাব্বত, কত ভালোবাসা, চিন্তা করতে পারিছেন? নিজের জীবন পর্যন্ত অন্যের জন্য দিয়ে দিল। কিসের কারণে? ওই যে এক ভাগ রহমত, ওই এক ভাগ রহমত সারা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ রহমতের কিছু চিটা ফাটা বিড়ালের ভিতরে যতটুকু পরিমাণ আছে, ততটুকুর কারণে এই বিড়াল যদি এই করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি এর চেয়ে বেশি দয়ালু নাই? আল্লাহর কাছে কত ভাগ রয়েছে? 99 ভাগ আল্লাহর কাছে রয়েছে। আর এই 99 ভাগ আল্লাহ তাআলা ব্যবহার করবেন শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ রহমত কত, আল্লাহ রহমত কত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে হাদিস বর্ণিত। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাযা আবু দাউদ, এরকম আবু দাউদ শরীফের ভিতরে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, বাইনানা নাহনু ইনদাহু ইয আকবালা রাজুলুন আলাইহি কিসা। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় একটা ব্যক্তি আসলো, একটা ছেলে নিয়ে আসলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী লাম্মা রাআইতুকা আকবালতু ইলাইক, যখন আমার স্মরণ হয়, আমার মনে হয়, তখন আমি আপনার কাছে আসার চেষ্টা করি। ফা মারারতু বি গায়জাতি সাজারিন, অতঃপর আমি একটা গাছ, মানে ঘন গাছ, এই গাছের নিকট দিয়ে আমি আসতেছিলাম। ফা সামিতু ফিহা আসওয়াতি ফারাখি তায়রি, অতঃপর আমি শুনতে পারলাম ছোট ছোট পাখির বাচ্চাদের আওয়াজ, আমি শুনতে পারলাম। বা আখাযতুহুন্না, অতঃপর আমি ওইগুলোকে ধরলাম। বা ওয়াদাতুহুন্না ফি কিসাই, এইগুলোকে আমি রেখে দিলাম আমার থলের ভিতরে। বা জাআত উম্মুহুন্না, অতঃপর তার মা আসলো। আমি যখন এই বাচ্চাকে ধরে নিয়ে আমার থলের ভিতরে আসছি, তার মা চলে আসলো।
কি একটা মানুষের কাছে তার মা চলে আসছে, তাহলে এই মায়ের মনের ভিতরে কি কোনো ভয় আছে? কিসের কারণে? বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য তার ভালোবাসা কেমন? এই ভালোবাসার কারণে নিজের জীবনের মায়াও তার কাছে নাই। এই বাচ্চাদের কারণে তার মা চলে আসলো। সে আমার মাথার উপর দিয়ে ঘুরতে লাগলো। অতঃপর আমি আমার ওই ছেলের মুখ খুলে দিলাম। আমি ছেলের মুখে কি করলাম? খুলে দিলাম। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ওই বাচ্চারা ওর ভিতরে ছিল, ওর মা ওর ভিতরেই চলে গেল। মা হন না তা অতঃপর আমি লাফাস্তুহুন্না, ওই সবগুলোকে মাফ করে পেঁচায় রাখলাম ফি কিসাই, আমার এই ছেলের ভিতরে। আর এই বাচ্চাগুলো সবই যে আমার সাথে রয়েছে। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যাহুন্না আনক, এইগুলোকে তোমার থেকে ছেড়ে দাও, অর্থাৎ এইখানে ছেড়ে দাও। ওয়াযাতুহুন্না, অতঃপর আমি সবগুলোকে ছেড়ে দিলাম। ওয়া আবাদ উম্মুহুন্না ইল্লা লুযুমাহুন্না, তার মা ওদের থেকে সরে যেতে স্বীকৃতি হলো না, ওদের কাছেই সব সময় অবস্থান করতে লাগলো, ছেড়ে গেল না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাব সাথীদেরকে বললেন, অর্থাৎ সাহাবীদেরকে বললেন, আতাজাবুনা লিরাহমি উম্মিল ফারাহি ফারাহুহা, আতাজাবুনা, তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ, লিরাহমি উম্মিল ফারাহ, বাচ্চার মায়ের দয়ার কারণে তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ তার বাচ্চাদের প্রতি? তার বাচ্চাদের প্রতি বাচ্চার মায়ের দয়া দেখে তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ? ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, বাচ্চার মার ভিতরে কি দয়া, বাচ্চার মায়ের ভিতরে কি দয়া। ফাকাল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী বাআসানি বিল হক, ওই জাতের কসম দিয়ে বলতেছি যিনি আমাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল ফারাহি বিফারাখিহা, লাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা, আরহামু, বেশি দয়ালু, অবশ্যই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়ালু, বিইবাদিহি, তার বান্দাদের প্রতি, মিন উম্মিল ফারাহি মিন উম্মিল ফারাহি বিফারাখিহা, এই বাচ্চার মাদের বাচ্চার প্রতি যেই পরিমাণ দয়া আছে এর থেকে আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সুতরাং নিরাশ হওয়ার কোনো কি নাই, কি কারণ নাই। হুজুর আকরাম আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এত দয়াবান, এত ভাবে উৎসাহিত করতেছেন যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে কি নিরাশ হও না। গতদিন একটা হাদিস বলা হয়েছিল, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله اشد فرحا بتوبة عبده حين يتوب اليه, লাল্লাহ, আল্লাহ তাআলার কথা, লাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, আসাদ্দু ফারহান, বেশি খুশি হন, বিতওবাতি আবদিহি, তার বান্দার তওবায়, হিনা ইয়াতুবু ইলাইহি, যেই সময় তার কাছে তওবা করে। আল্লাহ তাআলা তার বান্দার তওবায় বেশি খুশি হন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় বেশি খুশি হন। কেমন খুশি হন সে কথা পরে বলতেছে। আল্লাহ তাআলা তার বান্দা যদি তওবা করে, এই তওবায় আল্লাহ তাআলা বেশি খুশি হন, সেই খুশির পরিমাণ কি পরে বলতেছে। আহাদুকুম কানা রাহিলাতুহু ফি আরদি ফালাতিন, তোমাদের ভিতরে একজন এমন অবস্থায় যে সে রয়েছে এমন একটা ময়দানে, মরুভূমিময় ময়দান, পাথরের ময়দান,
ফানফালাত মিনহু, সে এমন একটা উট নিয়ে গিয়েছিল যেই উটের উপরে তার খাবার পানীয় যত যা কিছু সমস্ত কিছু তার উটের উপরে ছিল। এই অবস্থায় সে উটটা চলে গেছে। উটটা চলে যাওয়ার পরে এরপরে এমন অবস্থা হয়েছে মরুভূমির ময়দান, তার তো আর বাঁচার কোনো ভরসা নেই। কি আসলে যারা এই জায়গায় না গেছে বা না দেখছে তারাই কল্পনা করতে পারবে না। কি আমরা তো সবসময় মানুষের ভিতরে একটু ফাঁকায় পড়লে না কত দূর ফাঁকা হবে, 2-3 মাইল ফাঁকা হবে, তার কি এরপরে তো হয়তো লোকজন আসতেছে না, অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে, এরকম ধরনের সাধারণত হয়। কিন্তু মরুভূমির ময়দান এমনই একটা অবস্থা, যে অবস্থা এই জায়গায় কোনো মানুষজন কোনো কিছুই নেই, কোনো সাহায্যকারী নেই, এই রকম অবস্থা। এই মরুভূমির ভিতরে যে সে হারাই যাওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে শুয়ে পড়িছে। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কি তার যে উট ছিল, তার খাদ্য খাবার মালামাল যত যা কিছু ছিল উঠের পিঠের উপরেই ছিল, এই উট তার থেকে চলে গেছে। এই অবস্থায় এই ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এমত অবস্থায় সে মনে করেছে যে আমি যাই শুয়ে পড়ি, মরা ছাড়া তো আর উপায় নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে দেখা গেল কি চোখ খুলছে। চোখ খুলে দেখে যে তার ওই উট খাদ্য খাবার সব সহ ফিরে চলে আসে। এরকম অবস্থা যদি হয় তাহলে এই ব্যক্তি কেমন খুশি হয়? এই ব্যক্তি কেমন খুশি? যেই ব্যক্তি মৃত্যুর দুয়ারে চলে গেছে এমত অবস্থায় এই ব্যক্তি কেমন খুশি হতে পারে? এর চেয়ে বেশি খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে বেশি খুশি হন। এই ব্যক্তি খুশির জন্য সে ওই সময় তার মুখ দিয়ে বাহির হয়েছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। এই সময় ওই বান্দার মুখ দিয়ে কি কথা বাইর হয়েছে? আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা। খুশির চোটে মুখ দিয়ে বাইর হয়েছে কি আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। আমি তোমার রব। একটা ভুল কথা, সম্পূর্ণ কুফরি কথা না? কি সম্পূর্ণ কুফরি কথা মুখ দিয়ে বাইর হয়েছে না? হে আল্লাহ তুমি আমার বান্দা, এ কখনো হয়? কেমন ধরনের কথা চিন্তা করেন। এইরকম ধরনের কথা মুখ দিয়ে সে বাইর করেছে খুশির জন্য। সে খুশির কারণে মুখ দিয়ে এইরকম ধরনের কথা বাইর হয়েছে। অর্থাৎ আল্লাহ বুঝাতে পারছেন যে এই সময় এই বান্দার অবস্থা এমন হয়েছে যে খুশির কারণে তার মুখ দিয়ে যে কোন কথা বাইর হচ্ছে তাও তার হুঁশ নাই। এই পরিমাণ খুশির থেকেও আল্লাহ বেশি খুশি হন তার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। কি বলবো, শুধু হাদিস বইলেই শেষ করা যাবে না। এই সমস্ত ফজিলত সম্পর্কিত যত হাদিস রাসূলের থেকে বর্ণিত তা বইলেও কি করা যাবে না, শেষ করা যাবে না। রাওয়াল ইমাম মুসলিম আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে হাদিস আনছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফীমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেই সমস্ত ব্যক্তিরা অতিবাহিত হয়ে গেছে তার ভিতরে ছিল রাজুলুন, এক ব্যক্তি, ক্বাতালাতি তাতাওয়াতি তিরা নাফসান, সে 99 জনকে হত্যা করেছে। কয়জন? 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর এর মনের ভিতরে অনুভূতি ফিরে আসছে, আমি কি করছি, আমি তো বড় অপরাধ করতেছি, এত মানুষকে হত্যা করেছি। মনের ভিতরে এই অনুভূতি ফিরে আসছে। আছে না হযরত বিন ইউসুফের ঘটনা আমরা সবাই জানি। দুনিয়াতে জালেম বাদশা বলে পরিচিত ছিল, যে 1,20,000 শুধু আলেমদেরকে হত্যা করেছে। এইরকম ধরনের জালেম বাদশা ছিল হযরত বিন ইউসুফ। কিন্তু সে মরার সময় যখন মরতেছে, মরার পূর্বে তার কাছে যেই ব্যক্তি যায় তার কাছে বলে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কেউ কিছু বলে না। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কেউ কিছু বলে না। কি এ কথা বলে কি জন্য? যে তার আশা আছে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন বা আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ধরনের মন মানসিকতা নেই। শেষমেশ মায়ের কাছে বলতেছে, মা
বলো যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? তখন বলতেছে, না বাবা, তুই যে ধরনের অপরাধ করেছিস, অন্যায় করেছিস, আল্লাহ তোকে ক্ষমা করবে। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, মা, কিয়ামতের দিবসে বিচার কার্য আল্লাহর কাছে না যায়, যদি তোমার কাছে আছে, অর্থাৎ তুমি যদি বিচার কাজ পরিচালনা করো, তাহলে তুমি কি আমাকে শাস্তি দিবা? তুমি কি আমাকে শাস্তি দিতে পারবা? তখন বলতেছে, মা বলতেছে, না বাবা, তা আমি কি করে মা হয়ে তোকে শাস্তি দিতে পারবো? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আমার বিশ্বাস আছে যে আমার আল্লাহ তোমার থেকেও অনেক অনেক গুণ বেশি দয়াবান। কি দেখছেন, হাজ্জাজ বিন ইউসুফের ভিতরেও কি আশা। আর এই বনি ইসরাইল বংশের এই আবেদ কি করেছে? 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। অতঃপর সেই ব্যক্তির মনের ভিতরে যখন অনুভূতি আসছে, সে জিজ্ঞেস করতেছে, আলেম কোন জায়গায় আছে, তার কাছে যে আমি একটু তওবা করবো। আলেম কোথায় আছে, তার কাছে যে আমি একটু তওবা করবো। আলামি আহলিল আরদ, জমিনের ভিতরে সবচেয়ে বড় আলেম যেখানে আছে, তার কাছে যে তওবা করবো। অতঃপর তাকে একজন আলেমের কাছে আলেমের কথা বলা হলো। সে আলেমের কাছে এসে বলল যে সেই ব্যক্তি কতল করেছে 99 জন ব্যক্তিকে। ফাহাল্লাহু মিন তওবা, তার জন্য কি কোনো তওবা আছে? আলেম বলল কি, না, তোমার জন্য কি নেই, কোনো তওবা নেই, তার জন্য কোনো তওবা নেই। কতল করে দিল, এই ব্যক্তিরও কি কতল করে দিল। অতঃপর তার 100 পুরো হয়ে গেছে। কি হয়েছে? তার 100 পুরো হয়ে গেছে। অতঃপর আর একজন আলেমের কথা সে জিজ্ঞেস করলো যে আর কোন আলেম আছে কিনা, বড় আলেমকে। অতঃপর তাকে বলা হলো আর একজন আলেমের কথা। যে সে 100 ব্যক্তিকে কতল করেছে। ফাহাল্লাহু মিন তওবা, তার জন্য কি কোনো তওবা আছে? তখন নাম, হ্যাঁ, তার জন্য তওবা আছে। বললো কি, হ্যাঁ, তার জন্য তওবা আছে। কিন্তু কথা আছে যে জমিনের তার ভিতরে আর তার তওবার ভিতরে কি বাধা আছে? কোন বাধা আছে তার এবং তার তওবার ভিতরে? ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি এইখানে থাকলে তোমার কি হবে না? তওবা হবে না। তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও। ফাইন্না বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মা'a, কেননা ওই জায়গায় যেই সমস্ত ব্যক্তিরা আছে, ওই জায়গায় তারা আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের ওইখানে চলে যাও। ওয়ালা তারজি ইলা আরদি ফাইন্নাহা আরদু, খবরদার তুমি এই জমিনে ফিরে এসে না, কারণ এই জমিনটা হচ্ছে কি খারাপ জমিন, অর্থাৎ এই জমিনের অধিবাসীরা আল্লাহর নাফরমানি করে। অতঃপর সে কি করলো? চলে গেল। হাত্তা ইযা নিসফুত তরিক আতাহুল মাউত, অতঃপর যখন সে পথের মাঝখানে চলে গেছে, আতাহুল মাউত, তার মৃত্যু এসে গেছে। যখন মৃত্যু মৃত্যুর যন্ত্রণা চলে আসছে, অন্য রায় আছে, অন্য বর্ণনা আছে যে সে তার মৃত্যু হচ্ছে, কিন্তু ওই অবস্থায় মৃত্যুতে ছটফট করতেছে, ওই সময় নিজের বুককে একটু আগায় যাচ্ছে, যেন ওই দিকে যাওয়ার জন্য নিজের বুকে হাঁটতে, অর্থাৎ বুকে হেঁটে একটু ওই দিকে যাওয়া যায় কিনা, এই জন্য একটু আগায় যেতে। আল্লাহ তাআলার এই জিনিসটা কি হয়েছে? পছন্দ হয়েছে, বস মৃত্যু হয়ে গেছে। অতঃপর যখন তার মৃত্যু হয়ে গেছে, এই জায়গায় ঝগড়া শুরু করে যাচ্ছে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা। রহমতের ফেরেশতারা বলতেছে, সে তওবা করে আল্লাহর দিকে চলে আসতেছিল, সুতরাং তার রূহকে কি করবো? আমরা নিয়ে যাবো। وقال ملائكة العذاب إنه لا يعمل خيرا قط
মালাইকা অর্থাৎ আযাবের ফেরেশতারা বলতেছে যে এই ব্যক্তি কখনো কি করে নাই, কোনো ভালো কাজ করে নাই, সুতরাং এর রূহকে আমরা নিয়ে নেব। এইভাবে দুই ফেরেশতাদের ভিতরে কি হচ্ছে, ঝগড়া। এর ভিতরে অন্য এক ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিচ্ছে, অন্য এক ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, এবং সে এসে বলতেছে কি সুমা বাইনা আরবাইন, তোমরা এই দুই পাশের জমিনকে মাপো, যেখানে মারা গেছে এইখান থেকে ওই এলাকা কত দূর, আর এইখান থেকে এই বাড়ি কত দূর। যেই পাশের জমিন কম হবে সে সেই দিকেরই লোক হবে। যদি ওই পাশের ওই এলাকার দিকের পথ যদি কম হয় তাহলে ওকে ওই এলাকাবাসী গুলি ধরা হবে, অর্থাৎ ভালো লোক হিসেবে ধরা হবে। আর যদি এই দিকে যদি কম হয় তাহলে কি এই দিকের হিসেবে ধরা হবে। অতঃপর তাকে কি করা হলো, জমিন মাপা হলো। কিন্তু জমিন কার হাতে, আল্লাহ। যেই সময় অন্য বর্ণনায় আসছে যেই সময় জমিনটাকে মাপ দিচ্ছে এই সময় আল্লাহ তাআলা এই পাশের জমিনকে বলিছে কি সংকীর্ণ হয়ে যাও, আর এই পাশের জমিনকে বলিছে বেড়ে যাও। বাস দেখা গেল কি যে এই পাশের জমিন কম হয়ে গেছে, আসলে প্রকৃতপক্ষে ছিল কি এই পাশের জমিন বেশি, সে অর্ধেক মতো আসতে পারে নাই, অর্ধেকের আগেই তাকে মৃত্যু হয়ে গেছে। কিন্তু এইরকম আসার কারণে আল্লাহ তাআলা এই পাশের জমিনকে নিজ কুদরতে সংকীর্ণ করে দিয়েছেন। দেখছেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত। সে রওনা হয়ে গেছে ওই পর্যন্ত যাওয়ার জন্য, আর সে তার অপরাধ কি 100 ব্যক্তিকে খুন করেছে, তার ভিতরে একজন আলেমও আছে, একজন আলেম খুন করেছে। কিন্তু যার অনুভূতি আসছে, অনুভূতি আসার পরে আল্লাহ তাআলার দিকে তওবা করেছে, আল্লাহ তাআলা কি করেছেন, তওবা কবুল করেছেন। মাশহুর ঘটনা হযরত দাহিয়া কলবির ঘটনা আমরা জানি না কি, শুধুমাত্র দাহিয়া কলবি না, আমরা শুধুমাত্র দাহিয়া কলবি হিসাবে এইরকম আরো অনেক সাহাবীর ক্ষেত্রে ঘটেছে, আরো অনেক সাহাবীর ক্ষেত্রে ঘটছে। দাহিয়া কলবি আছে, তারপরে আর একজন সাহাবী আছে হযরত কায়েস বিন আসিম আত-তামিমি, ইনার ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। আরো সাহাবীর ক্ষেত্রে ঘটেছে। কি হয়েছিল এই সাহাবীদের? হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিষণ্ণ অবস্থায় দরবারে আসছেন। যখন দরবারে আসছেন, দরবারে এসে শুধু কান্নাকাটি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, দাহিয়া তোমার কি হয়েছে? তখন বলতেছে, হুজুর আমি বড় চিন্তিত, আমি বড় পরেশান, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে তোমার বলো? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়া কলবি বলতেছেন, হুজুর আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম জাহেলি যুগে, আমি ব্যবসা করার জন্য বিদেশে চলে যেতাম। তা যখন আমি বিদেশে যাই তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী, এই অবস্থায় রেখে আমি ব্যবসায় চলে যাই। যখন ফিরে আসার আগেই আমার স্ত্রীর একটা বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাটা হয়েছিল মেয়ে। কিন্তু আমার আসার পরে বলছে একটা মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু সে মারা গিয়েছিল, তাকে মেরে ফেলে তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। আসলে প্রকৃতপক্ষে যে মেয়ে সন্তানটা হয়েছিল সেই মেয়ে সন্তানটা মারা গিয়েছিল না, এই মেয়ে সন্তানটাকে আমার থেকে লুকায় রাখছিল। কিভাবে লুকায় রাখছিল? কোন ইসে পাওয়া যায় যে তার খালা বাড়িতে রেখে আসছিল বা নানি বাড়িতে রেখে আসছিল, অথবা পিতা যখন আসতো তখন তাকে সামনে যেতে দিত না, এইরকম ভাবে লুকায় রাখছিল। এইভাবে 1 নয় 2 নয় 9টা বছর পর্যন্ত এই মেয়েটাকে লুকায় রাখছিল। 9 বছর পরে মেয়েটা যখন সামনে আসছে, মেয়েটা এত সুন্দর দেখতে, আমার চোখ জুড়ায় যায়। দাহিয়া কলবি বলতেছেন আমার চোখ জুড়ায় যায়, তার কথা এত সুন্দর, তার কথায় আমি মোহিত হয়ে যাই। এমন অবস্থা, আমার সামনে দিয়ে ঘুরে আমার অন্তর যেন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম তার কাছে যে তোমার আব্বু কে, তোমার আব্বু কে? তখন সেই মেয়েটা মা তাকে আগের থেকে বলে দিয়েছিল যে তুমি পিতার কাছে স্বীকার করবে না। এরপরে একদিন স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম, বলো তো এই মেয়েটা কার? তখন স্ত্রী বলতেছে যে তুমি কথা জিজ্ঞেস করতেছো কেন, কি জন্য জিজ্ঞেস করতেছো? তখন বলতেছে এই মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি, এই মেয়ে আমার অন্তর কি কেড়ে নিয়েছে, এর প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি। এত সুন্দর মেয়ে, এ আমার সামনে দিয়ে ঘুরতেছে, কেমন যেন ওর প্রতি আমার মায়া লাগছে।
তখন মা মনে করিছে তাহলে পিতার মেয়ের প্রতি মায়া মমতা হয়ে গেছে, এখন হয়তো আর কিছুই বলবে না। তখন সে আমার সামনে বলেই ফেলেছে যে এইটা হচ্ছে তোমার মেয়ে। একথা যখন বলছে তখন তো আমি আর সহ্য করতে পারি নাই, কি আমার মেয়ে, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, আমার মেয়ে এইভাবে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াবে, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না, আমার মান সম্মান কিছুই থাকবে না। এখন যদি আমি এই মেয়েকে নিয়ে যেতে যাই তাহলে তো এই মেয়ে আমার সামনে থেকে পলায় যাবে, সে তো বড় হয়ে গেছে, ঠিক, আর ওর মা আমাকে নিতে দেবে না। আমি সুকৌশলে বাহানা করে তার মাকে বললাম মেয়েকে সাজায় দাও, দেখি আমি তার নানি বাড়ি থেকে একটু ঘুরে আসি। মা মেয়েকে সাজাই দিয়েছে, নানি বাড়ি যাওয়ার নাম নিয়ে চাদরের তলে একটা কুদালকে নিয়ে আমি রওনা হয়েছি। এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাকে কেউ দেখার মতো না, আর কেউ নাই। এই জায়গায় যে আমি যখন গর্ত খুঁজতে শুরু করেছি, আমার মেয়ে বলতে, আব্বা এখানে গর্ত খুঁজতেছেন কি জন্য, এত গরমের ভিতরে, এত রোদ্রের ভিতরে এখানে কেন গর্ত খুঁজছেন? কিন্তু আমি আমার মেয়ের কথায় কর্ণপাত করতেছি না। মেয়ে আমাকে যেইভাবে বলতেছে, আমার মেয়ের কথায় সমস্ত আকাশ বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আমার কঠিন হৃদয় এখন আর বলতেছে না। এরকম অবস্থা। এইরকম ভাবে যখন গর্ত খুঁজতেছি এক পর্যায়ে আমার মেয়ে এসে বলতেছে, আব্বা এখন আপনি এই জায়গায় গর্ত খুঁজতেছেন কেন? আপনি তো ভোরবেলায় এসে গর্ত খুঁজতে পারেন বা সন্ধ্যাবেলায় এসে গর্ত খনন করতে পারেন, এই সময় কষ্ট করতেছেন কেন? এই বলে মেয়ে তার নিজের পরিধানের কাপড় দিয়ে আমার ঘাম মুছাই দিচ্ছে। এক পর্যায়ে আমি গর্ত থেকে উঠে পড়ছি। গর্ত থেকে উঠে পড়ে যখন উঠছি, উঠার পরেই এক চোটে আমি আমার মেয়ের মাথার চুল ধরে তাকে গর্তের ভিতরে ফেলে দিই। তখন আমার মেয়ের আর বুঝতে বাকি নাই যে আমার আব্বা এখানে গর্ত খুঁজতেছে কিসের জন্য। চুল ধরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে ওই সময় চিৎকার করতেছে, আব্বা কি জন্য, কি আমার অপরাধ, আমি কি অপরাধ করেছি? আমি কি আপনার মেয়ে নয়? আপনার মাধ্যমে কি আমি দুনিয়া আসি নাই? সুতরাং আমার অপরাধ কি? আমাকে আপনি কেন মেরে ফেলতেছেন? আমার মেয়ের এই আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আমার কঠিন হৃদয় বলতেছে না। এই অবস্থার ভিতর দিয়ে আমি তাকে মাটির ভিতরে মাটি ফেলতে লাগলাম। মাটি ফেলতে ফেলতে তার মাথা পর্যন্ত, একেবারে বুক পর্যন্ত মাটিতে ভরে গেল। এক পর্যায়ে তার মাথাও মাটির ভিতরে চলে গেল। মাথাও মাটির ভিতরে যাওয়ার পরে আমার যেন কেমন মনে হচ্ছে ওই মেয়ে আমাকে আব্বু আব্বু করে ডাকতেছে। সে বারবার বলতেছে, আব্বা যদি আপনার কোনো সমস্যা হয় আমি এইখান থেকে যেই দিকে মনে চাই সেই দিকে চলে যাব, জীবনে কোনোদিন আপনার পরিচয় দেব না, আপনার বাড়িতেও ফিরে আসবো না, কিন্তু আপনি আমাকে এইভাবে মেরে ফেলবেন না। কিন্তু আমার হৃদয়কে গলাতে পারে নাই। এমতো অবস্থায় আমি তাকে ওইভাবে জীবন্ত অবস্থায় কবরের ভিতরে রেখে আমি বাড়িতে ফিরে চলে আসছি। হে আল্লাহর রাসূল, আমার মনে হয় যে আমার ওই মেয়ের আর্তনাদ এখনো যেন আমার কানে বাজতেছে। আমার মেয়ের ওই আর্তনাদ এখনো যেন আমার কানে বাজতেছে। হে আল্লাহ রাসূল, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে কি আমি মাফ পাবো? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, হে দাহিয়া, ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের পূর্বের যত অপরাধ তার থাকে সমস্ত অপরাধ মাফ হয়ে যায়। সমস্ত অপরাধ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। অন্যান্য বর্ণনা আরো আছে যে একজনের ক্ষেত্রে বললেন যে আমি আমার 8টা মেয়েকে এইভাবে জীবন্ত কবর দিই। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনা বাইহাকী শরীফের ভিতরে আসছে, এই বর্ণনা হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে জাআ কায়েস বিন আসিম আত-তামিমি, কায়েস বিন আসিম তামিমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। فقال إني وضعت في الجاهلية 8 بنات, আমি আমার 8টা মেয়েকে জাহেলিয়াতের যুগে তাকে জীবন্ত কবর দিয়েছি। قال آتيك عن كل واحدة منهن নাসমাতান, যে ওদের প্রত্যেকটার পরিবর্তে তুমি একটা করে গোলাম আজাদ করে দাও। প্রত্যেকটা মেয়ের পরিবর্তে তুমি কি করো? একটা করে গোলাম আজাদ করে দাও। এবং ওই সময় উনি বলতেছিলেন যে হে আল্লাহর রাসূল, আমার কাছে উট আছে কিন্তু আমার কাছে তো গোলাম নেই,
তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রত্যেকটার পরিবর্তে এক একটা উটকে কুরবানি করে দাও, এক একটা উটকে কুরবানি করে দাও। তাহলে আল্লাহ তাআলার রহমত এরকম, আল্লাহ তাআলার রহমত এরকম। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। কিন্তু শর্ত আছে যে ওই ব্যক্তির মনের ভিতরে কখনো এইরকম ধারণা যেন না আসে যে আমি আবার এই গুনাহ করব, এরকম ধারণা যেন না আসে। সুতরাং আল্লাহর রহমতের থেকে কি নিরাশ হওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, সবসময় ইস্তিগফার করতে হবে, সবসময় তওবা করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ ছিল না, গুনাহ ছিল, তারপরেও তিনি দিনে কোন খবর বর্ণনা আছে 70 বার তওবা করতেন, ইস্তিগফার করেছেন। কোন খবর বর্ণনা আছে কি 100 বার ইস্তিগফার করেছেন। 100 বার 70 বার কথা নয়, অনেকবার তিনি ইস্তিগফার করেছেন। এই জন্য আমাদের উচিত আমরা কি করি? ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।